Just one kind of Microsoft Word অনলাইনে অফলাইনে আমরা যে কাজটা করি অনলাইনে সেই কাজটা করার জন্য হলো গুগল ডক্স। এগুলো জি স্যার। ব্ল্যাঙ্ক জি ডকুমেন্টে স্যার। যাওয়ার পর একটা পেজ আসবে। এই পেজ থেকে এখান থেকে আপনি করতে পারেন টুলসে যে ভয়েস টাইপিং, বুঝতে পারছেন? ওই ভয়েস টাইপিং জি স্যার। জি স্যার। এখন এখানে জি কোন স্যার। ল্যাঙ্গুয়েজ চাই আমরা সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাংলা চাইলে জি বাংলা, স্যার। ইংরেজি, বিভিন্ন ধরনের আছে। বাংলা ভারতীয় বাংলায়, বাংলাদেশি বাংলা। জি দেন এই স্যার। বাটনে ক্লিক করে এখন যাই বলবো সেগুলো লেখা জি হয়ে স্যার। যাবে। ও, জি স্যার, বুঝতে পারছি স্যার। দেখেন, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। ঠিক আছে তাহলে আপনার আরেকবার দেখেন। আবার যে কোনো লেখা যদি আপনার কাছে থাকে, হ্যাঁ, যে কোনো ধরনের বাংলা লেখা বা ইংরেজি লেখা একটা কাগজের জি স্যার। মধ্যে আছে যেটা দেখে দেখে লিখবেন, জি এই স্যার। টেকনিক গুলো এখন শিখিয়ে দিলে মনে হয় আপনাদের টাইপিং এর প্রতি অনীহা চলে আসতে পারে, জি স্যার। টাইপ শিখতে চাইবেন না। তারপরে বলে দিচ্ছি, হ্যাঁ, টাইপ শিখতে হবে কিন্তু, হ্যাঁ? আমরা কোনো জি কিছু স্যার। যদি দেখে দেখে লিখতে চাই, হ্যাঁ, জি স্যার। সেটা আপনি একটা ছবি তুলে না দেখে দেখে না লিখে বাংলা লেখাটা যদি মোটামুটি স্পষ্ট থাকে বা ইংরেজি লেখা, তো ছবি তুলে গুগলে যাবেন কোথায়, ব্রাউজার জি ওপেন স্যার। করে যে এখানে যে সার্চ বার আছে, সার্চ গুগল অর টাইপ ইউআরএল, এখানে একটা ভয়েস টাইপের ভয়েস সার্চের একটা অপশন আছে, আবার আছে হলো সার্চ বা ইমেজ। এখানে প্রেস করে আমরা আপলোড ইমেজ, ইমেজটা আপনার কম্পিউটারে কোথায় আছে সেখান থেকে আপলোড করে দিবেন। অবশ্যই লেখাটাকে ছবি তুলে কম্পিউটারে আগে নিতে হবে, ওকে? দেন আপনার কম্পিউটারে এই টেক্সটটা কোথায়, যেমন এই লেখা, এটা একটা লেখা, ওকে প্রেস করুন। বাংলা হলে বাংলা হতে পারেন, এটা কি, এখানে আমি এটাকে প্রেস করলাম এখানে, কেমন? এটা অবশ্য কম্পিউটারে কম্পোজ করা লেখা, যেমন এটা তো আর আমার কাছে সফট কপি না, এটা কি হার্ড হার্ড কপি ছিল না, এটা একটা সফট কপি কম্পিউটারে, তাই না? একটা ইমেজ, এই লেখাটা কিন্তু আর ওয়ার্ডে লেখা, বাট এটা ইমেজ করে ফেলা হয়েছে ছবিতে। চাইলেই তো আর টেক্সট ফরম্যাট ব্যবহার করা যাবে না, তাই না? তো এখন দেখেন এই যে এটাকে আমি আপলোড করলাম, আপলোড করার পর এখন কি এখান থেকে যে সিলেক্ট টেক্সট নামে একটা অপশন আছে, ক্লিক করে এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে লেখাগুলো। এখন আপনার এখান থেকে যতটুকু লেখা দরকার ততটুকু সিলেক্ট করে আপনি আপনার ইয়েতে গিয়ে ওয়ার্ডে পেস্ট করলে কি হবে, লেখাটা ওখানে চলে যাবে। বুঝতে পেরেছেন? এই কাজটা আরেকভাবে করা যাবে, গুগল ড্রাইভের মধ্যে ফাইলটাকে আপলোড করে আরো সহজে আমরা গুগল ডসে গিয়ে কোনো ইমেজ ফাইলকে, হ্যাঁ, বিশেষ করে পিডিএফ ফাইলতে এমনিতে আপনি ওয়ার্ডে ওপেন করতে পারবেন, হ্যাঁ, বাট এটা ইমেজ ফাইল, এখানে লেখা আছে, ওই ইমেজটাকে টেক্সট ফরম্যাটে করতে চান, যেটাকে কম্পিউটার ভাষায় সিআরকে অপটিক্যাল ক্যারেক্টার রিডার বা অপটিক্যাল মার্ক রিডার এগুলোর সাহায্যে স্ক্যানার দিয়ে স্ক্যান করেও করা যায়। তত সব ঝামেলা না করে খুব সহজে গুগল ড্রাইভের সাহায্যে গুগল ডসে ওপেন করে লেখাটাকে টেক্সট ফরম্যাট করে ফেলা যায়। তো এই ছিল টাইপ সংক্রান্ত বিস্তারিত।